রিপন মন্ডল রাজশাহী ওয়ারিয়ার্সের একজন রত্ন পেয়ে গেছে রে ভাই, রত্ন। রিপন মন্ডল কি বোলিংটা করলো আজকে ভাই, 4 ওভার বল করে একটা মেডেন, আবার 13 রান খেয়েছে মাত্র। যে ইকোনমি 3.25। আপনারা ভাবুন যে এই রিপন মন্ডল মানে এমার্জিং এশিয়া কাপে কিভাবে কাঁপিয়ে দিয়েছিল। তার সাথে সাকলিন থেকে শুরু করে আর অন্যান্যরাও খেলেছিল, এবং তার বিপক্ষে আজকে ইয়াসির আলী থেকে শুরু করে অন্যান্যরাও খেলেছে। ইয়াসির আলী রয়েছে, তার সাথে মুশফিকুর রহিম রয়েছে, নাজমুল শান্ত রয়েছে। আজকে ভাবুন রিপন মন্ডলের খেলা থেকে ভাই সত্যি অবাক হয়েছে। আমি হাইলাইটসে কিছু কিছু অংশ দেখলাম, বাইরে ছিলাম, তা সত্যি ভাই রিপন মন্ডল ভাই কাঁপিয়ে দিয়েছে। মানে বাংলাদেশের বোলাররা সত্যিই কাঁপাচ্ছে। তানজিদ হাসান ব্যাটিং করে ভালো, তানজিম হাসান সাকিব সেও ভালো বোলিং করেছে, দুটি উইকেট নিয়ে নিয়েছে। মানে সত্যি বলার অপেক্ষা রাখে না। তানজিম হাসান সাকিব 2 উইকেট নিয়ে নিয়েছে, 4 ওভার বল করেছে, 31 রান খেয়েছে। যাই হোক, তার ইকোনমি রেটটা সবচেয়ে বেশি থাকলেও আজকে, এবং মোহাম্মদ নওয়াজের বলও কিন্তু ভালো ছিল। বিনুরা ফার্নান্দো 1টি উইকেট নিয়েছে, রিপন মন্ডল ভাই 4টি উইকেট। এবং রাজশাহী ওয়ারিয়ার্স তাদের দ্বিতীয় জয় পেয়ে গেল এবং এখন টেবিল টপে আছে। 3টি ম্যাচ হয়ে গেছে তাদের, দুর্বার রাজশাহী বা রাজশাহী ওয়ারিয়ার্স। এখন একটি কথা যেটা বলা সেটা হচ্ছে এই টিমে আজকে শান্ত বা মুশফিকুর রহিম তারাও কিন্তু আজকে ভালো রান করেছে। একটা তানজিদ হাসান তামিম যেমন করেছে, তারপরে মুশফিকুর রহিম বা নাজমুল শান্তরাও কিন্তু ভালো একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে। এবং রান সংখ্যা আজকে বেশি হয়নি, রিপন মন্ডলের বোলিংয়ের ঠাড়ায় আজকে রান করতে পারেনি। 4 ওভারে মাত্র 13 রান। তাহলে কোন ব্যাটসম্যান রান করে দেখাবে? ওই 4 ওভারে 13 রান খেয়েছে মাত্র, তাহলে তো রান করা মুশকিল। তাই 124 রানে 8 উইকেট পড়েছিল। নোয়াখালী এক্সপ্রেসের হাবিবুর রহমান সোহান কিন্তু আজকে কাজ করেনি। মাস সাদাকাত সেও কিন্তু সেরকম কিছু পারফর্ম করতে পারেনি, মাত্র 25 রান করেছে, তার মধ্যে 2টি 4 এবং 1টি 6 মেরেছে। মাস সাদাকাত যে কিন্তু পাকিস্তানে দুর্দান্ত খেলছিল এশিয়া কাপে, আপনারা দেখেছেন। তারপরে শামীম হোসেন পাটোয়ারি, তারও চলেনি, 11 বলে 6 রান। মহিদুল হাসান অঙ্কন সেও মোটামুটি ওই 27 বলে 22 রান করেছে। আর কি বলবো, হজরত আলী 33 রান করেছে। জাকের আলী তো চুইনগাম জাকের, তারও অবস্থা খারাপ সত্যি। মানে সে যে কোন লেভেলে পৌঁছে গেছে সত্যি বলার অপেক্ষা রাখে না জাকের আলী কথা। আর কি বলবো, যাই হোক, এরপর হাসান মাহমুদ সেও পারলো না, বিনাল শামীম তাও পারলো না, মহিদুল রানা বা যাই হোক এরা যারা আছে, মেহেদি হাসান রানা, এরাও তেমন কিছু করতে পারলো না। যাই হোক, তোমরা মোটামুটি চললো। কিন্তু যখন ব্যাটিং করতে আসলো রাজশাহী ওয়ারিয়ার্স, সেখানে কিন্তু ভাই এই যে সাহিবজাদা ফারহান, যার দিকে অনেকের নজর ছিল যে পাকিস্তানের সাহিবজাদা ফারহান যে কিনা বুমরার বলে ছক্কা মারতে পারে, আজকে সেই সাহিবজাদা ফারহান কী করবে? কিন্তু সেই সাহিবজাদা ফারহানের কিন্তু ব্যাট চলেনি। যাই হোক, ওপেনিং ভালো শুরু করলেও ওপেনিংয়ের শুরুতে তানজিদ হাসান সে কিন্তু তার কাজ করে দিয়ে গেছে, এবং যেটা কিন্তু বরাবরই বাংলাদেশের জন্য সে করে আসছে। মোটামুটি কিছু একটা রান করে দিয়ে যায়, এবং সেই রানটার ফলে কিন্তু পরবর্তীতে সে কিন্তু ভালো কামাল করতে পারে। তো যাই হোক, নাজমুল শান্ত সে কিন্তু 20 বলে 24 রান করেছে, তার মধ্যে 1টি ছক্কা এবং 2টি 4 মেরেছে। আর মুশফিকুর রহিম সে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, দেখা যাচ্ছিল শুরুর দিকটা ভালো ছিল, কিন্তু আজকে 30টা বল খেলে 28 রান। যেহেতু আজকে বোলিং ভালো করছিল বিপক্ষ টিমে, তারাও কিন্তু ভালো বোলিং করছিল। তাদের মধ্যে যেমন হাসান মাহমুদ কিন্তু 2টি উইকেট নিয়ে নিয়েছে, 4 ওভারে মাত্র 19 রান দিয়েছে। মানে রিপন মন্ডলের মতো এও কিন্তু ভালো বোলিং করেছে আজকে। আর হচ্ছে আর রাজা সেও কিন্তু ভালো বোলিং করেছে, 1টি উইকেট নিয়েছে, এবং জে খান এও কিন্তু 1টি উইকেট নিয়েছে। যাই হোক, মোটামুটি আজকে রান সংখ্যা খুব যে বেশি ছিল এমনটা নয়, এবং বিল্লাল সামি বা যারা আছে আর রাজা এরা কিন্তু উইকেট পেলেও, মানে একজন উইকেট পেয়েছে, কিন্তু রানের রেট কিন্তু প্রচুর রান রেট। যাই হোক, তবে এটুকুই বলার যে বাংলাদেশ থেকে এই বিপিএল থেকে হয়তো রিপন মন্ডল উঠে আসতে পারে, বা আর পাকিস্তানের ট্যালেন্ট উঠে আসবে কিনা জানি না, তবে বাংলাদেশের ট্যালেন্ট কিন্তু এবছর উঠে আসবে, এবং সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমরা আছি। আপনাদের কি মনে হয়, আইপিএল থেকে যেমন ট্যালেন্ট উঠে আসে, পিএসএল থেকে যেমন ট্যালেন্ট উঠে আসে, বিপিএল থেকেও কি সেরা ট্যালেন্ট উঠে আসবে? আপনাদের কি মনে হয়? কেননা কোটি টাকার নাইম শেখ কিন্তু চলছে না, এখন অল্প টাকার লিটন দাস চলে দেখাচ্ছে, এবং সাথে এই রিপন মন্ডলের অল্প টাকাতেই কিন্তু ভালো পারফরমেন্স করে দিচ্ছে। এবং ইয়াসির আলীর কথা না বললে না, সেও ভালো খেলছে, কিন্তু যে হাবিবুর রহমান সোহানের দিকে সবাই তাকিয়েছিল, সেই হাবিবুর রহমান সোহান কিন্তু সেরকম পারফরমেন্স এখনও পর্যন্ত দেখাতে পারলো না। আপনাদের কি মনে হয় এবার বিপিএলের মঞ্চে সবচেয়ে বেশি রান কার হতে পারে? সেটা কি মুশফিকুর রহিম বা ওই বুড়োদের নাকি ইয়াং জেনারেশনের ছেলেদের? আপনারা কমেন্টে আপনাদের মতামত অবশ্যই যাবেন। বুড়ো কেন বললাম, কেননা তারা এই খেলার দিক থেকে ওদের থেকে অনেক তুলনায় বৃদ্ধ, বা বয়োবৃদ্ধ বা জ্ঞানবৃদ্ধ তাদের থেকে। কিন্তু আজকে নতুনরা যে খেলাটা দেখাতে এসছে, মাস সাদাকাত থেকে শুরু করে সাহিবজাদা ফারহানরা বা রিপন মন্ডলরা বা তানজিদ হাসানরা, তামিমরা, তারা কি করে দেখাবে সেটাও শুধুমাত্র দেখার অপেক্ষা। ভালো থাকবেন, ধন্যবাদ।